কষ্ট তো করছি কিন্তু সেরকম যে ফল পাচ্ছি তুমি কি চাও বন্ধ করে দিবা? আমি তো ওটাই বললাম, আমি তোমার এই সিদ্ধান্তটাকে বলবো, ইয়ে প্রায়োরিটি দেবো, তুমি যেটা চাইবে সেটা। হাই গাইস, তো তোমরা অনেকদিন ধরে অনেকে বলেছিলে যে প্র্যাঙ্ক করতে, তো চলো আজকে ফাইনালি বাবার উপর প্র্যাঙ্ক করব। তো ও এখন গেছে স্নানে। আর আজকে প্র্যাঙ্কটা হবে কি নিয়ে বলো তো? আজকে প্র্যাঙ্কটা হবে যে আমি ভিডিও করতে চাই না, ভিডিও করতে চাই না মানে ভিডিও করব না, আর এবার থেকে আর ভিডিও করব না, এইসব বিষয়ে প্র্যাঙ্কটা করব। তো চলো ওর রিয়াকশন দেখবো, ঠিক আছে? চলো, তো আগে চলো ফোনটা রেখে দিই কোথাও, ঠিক আছে? তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি হচ্ছে স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে? ও আসুক, তারপর দেখা হবে। ততক্ষণ আমি কি করব? বসে থাকি, ফোন কাটবো, ঠিক আছে? চলো, আমি ফাইনালি বসে গেছি, ঠিক আছে? জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমি তো খুব আস্তে করে বলছি। তো চলো ও আসুক, ঠিক আছে? সর্দি লাগলো, খাওনি এখনো? না, সকালে কেমন শুকাই গেছে কেন? সেটা জানা লাগাই দেবো, লাগাই দাও। মাথাটা টিফিন করছে, আমার কাছে একটু দিলাম। হ্যাঁ, ওই শীতের দাগটা এখনো ওঠেনি, এখন লাগাই দাও না তুমি, সব দিলামে কেমন করে বুঝতে পারি না। মুখটা তো খসখস করলে হবে? ক্রিম মাখো, যদি ক্রিমই মাখো না। আমার বইয়ের এত খরচ, আমার ক্রিম কেনার টাকা নেই। বুঝলা? আচ্ছা, আবার সানস্ক্রিনটা মাখছি, ঠিক আছে? এটা তো তোমারই হয়। একটা কথা বলবো? একটা কথা নিয়ে 10টা বলো না, চাপ নিচ্ছি কমন লাগছে। না, আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা দিবা না? না, একটা কথা কি বলবো? তো তুমি তো সবসময় কথা বলো, কখন থেমে থাকো বলো? না, একটা সিরিয়াস ব্যাপার। সিরিয়াস? সত্যি সিরিয়াস? তুমি সিরিয়াস তো বলো ভাই? তুমি সিরিয়াস তো বলো? হ্যাঁ, সত্যি তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো কেমন সিরিয়াস কথা শুনি একটু। আর ভিডিওই বানাবো না, কি ভিডিও বানাবো না? কোনো ভিডিওই বানাবো না, বানাবো না। বানাবো না মানে নাকি? আমি বুঝতে পারলাম মানে কি বলতে চাইছো? কি ভিডিও? ব্লগ ভিডিও বা শর্টস, না ব্লগই বাবাই তোমার যে চ্যানেলটা আছে ওটা, না কোনগুলো বানাবো না? কোনো ভিডিওই বানাবো না। কেন, কিছু বলেছে আবার কমেন্টে নাকি? না, চশমাটাই বলো। বড় ব্লগ গুলো কেমন হয়ে যাচ্ছে না? কি বলো বলো, শরীরটা খারাপ না আমার, দেখো এখন বলে সত্যি হ্যাঁ, তুমি এডিট করতে পারছো না ঠিকঠাক করে শরীর খারাপের জন্য, তারপর হচ্ছে ঠিকঠাক হচ্ছে না। মানে এডিট কি বলো বলো, এখন শরীরটা খারাপ না, তুমি তো দেখছোই। আগে না, রাতে ওটা ঠিক জেগে আছে, ওটা ঠিক আগে আছে, রাত জেগে জেগে এডিট কিন্তু করতাম, এখন রাত বড় জাগলে ব্লগ গুলো কই সেরকম যাচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না। তাহলে কি ভিডিও বানানো বন্ধ করতে হয়েছে? হ্যাঁ, মানুষ কি এরকম করে ছেড়ে দেয় নাকি এক বছর কন্টিনিউ করার পরে? ছাড়ে না, আমিও ছাড়তে চাইনি। তাহলে বলছো হঠাৎ করে? দেখো না সবাই কিরকম করে বলে,
তারপর আমাদের বড় ব্লগগুলো সেরকম হচ্ছে না ঠিকঠাক। মানুষ যদি 1 বছর কন্টিনিউ করার পরে যদি গিয়ে না করে তাহলে হবে। এখনো নাটটা কেমন লাগছে, আমার ভালো লাগছে না। সে তো বুঝতে পারছি, কিছুই করতে পারছি না বড় ব্লগগুলো। তাহলে তুমি আর আমি ওগুলো নিয়ে সবসময় কথা বলতে থাকি, তাই বলে কি ছেড়ে দিলে হবে বলো? না তো তো কি কমেন্ট চাচ্ছি না, কেন যাচ্ছে না? রাগ হচ্ছে না। মানে মানে ভিডিও করেই লাভ হচ্ছে না কিছু, সবাই উল্টো পাল্টা কথা বলে, কত কি করে তুমি বলো যেতে তো। কষ্ট করছো তাহলে? সবাই কি দেখতে আসছে আমি কষ্ট করছি না তুমি কষ্ট করছো না, কি করছি না কি করছি না, কিছু কি দেখতে আসে মানুষ? বলে যায়। আর আমাদের ভ্লগও যাচ্ছে না সেরকম কিছুই তো কে কার হেল্প করতে আসে, কে কার দেখতে আসে বলো? না, এটা তো হয় না না। ভিডিওগুলো তুমি- ঠিকঠাক হচ্ছে না। তুমি 1 বছর ধরে কষ্ট করছো, এখন ঠিকঠাক বাড়িতে তো সবসময় ঠিকঠাক হবেও না, না এটা তো জানাই ছিল। কারণ কি ডেইলি ব্লগ, বুঝলে? সবসময় তো তুমি এখন পারবে না। ছাড়িয়ে দিই। সলিউশন না ভাই, কিছুদিন তো শরীরটা খারাপ, তুমি বুঝতেই পারছো না যে শরীরটা খারাপ, এখন পারা যাচ্ছে না। বানায়ও কি লাভ হচ্ছে? ধীরে ধীরে গ্রো হবে। ধীরে ধীরে তো অনেক দিন ধরে বানাচ্ছি না আমরা। সময় লাগে না সবকিছুতে, এত তাড়াতাড়ি করলে হবে? এত তাড়াতাড়ি করছো, হচ্ছে না ঠিকঠাক, ওই জন্য খারাপ লাগছে। একটা বছর সময় দিয়েছো, কি বড় ব্লগ ছিল না সবকিছু তুমি বলছো? কেমন একটা হয়ে যাচ্ছে না, বড় ব্লগ তো বিশেষ করে, যেটা আমাদের মেইন টার্গেট। মানুষ হয়তো বা জানে না, ওরা তো উল্টাপাল্টা বলে, কিন্তু বড় ব্লগ যেহেতু আমাদের মেইন টার্গেট, আচ্ছা আমি জানি মেন টার্গেট বড় ব্লগ। সেটাই তো ঠিকঠাক কেউ, ওই জন্য বলছি বেকার বানায় কি হবে। তো কি সঙ্গে ছোটগুলো বাদ দিবে নাকি? মানছি তুমি বলছো যখন, হতে পারে খারাপ হচ্ছে, ঠিক হচ্ছে না, ভিউ কিছু কমছে। করেও তো হচ্ছে না কিছুই। তুমি ছোট ভিডিও করতে চাইছো সঙ্গে? ভিডিও বানাতেই যাচ্ছি না। তাহলে তুমি তো বলতে ভিডিও বানাবা, বড় হতে চাও অনেক, ওই জন্য ভিডিওটা বানানো শুরু, মনে আছে? তুমি বলতে যে সকলে তোমাকে চিনবে জানবে, এই জন্য ভিডিওটা শুরু করেছিলাম, মনে আছে? আমাদের ভিডিও বানানো শুরু, আমি তো একসময় বন্ধই করে দিয়েছিলাম, আমি তো বানাতাম না, আমি বড় ব্লগ করতাম আমি আগে। তো যখন তুমি বললে, তুমি স্বপ্নটা বললে তোমার এরকম ইচ্ছা আছে, তখন তো আমি আবার ইয়ে করলাম যে চলো তাহলে এরকমই করি, তাহলে তোমার কথা মতন, তোমার তখন একটা ইচ্ছে। হঠাৎ করে সামনে তো হবে না, এটা শুনে খারাপ লাগছে আমার। মানে কি একদিন দুদিন না তো, তাহলে 340টা, মানে কয়েক কিছুটা ভিডিও হলে 365 দিন, 1 বছরের খাটনি। লাভ হচ্ছে না, না ওই জন্য বলছি, দিন তো চলেই যাচ্ছে, কোনো তো লাভ হচ্ছে না। কষ্ট করতে হবে আরো। কষ্ট আর কি করবো ডেইলি ব্লগে, যে হে গাইস গুড মর্নিং, এটা করছি ওটা করছি। আমরা তো এমন না যে অন্য কোনো ভিডিও বানাচ্ছি বা মাঝে মধ্যে ছাড়ছি, ওটা তো না, আমরা তো ডেইলি ব্লগ করছি। এবার ডেইলি ব্লগ যদি সেরকম না যায় আর কি করবো বলো, মনটা তো ওখানেই খারাপ হয়ে যাচ্ছে। আরে আপনি ভালো চাপ হচ্ছে না এখন, ভালো সময় আসে খারাপ সময় আসে, এরকম করে বললে হবে বলো? সবকিছু বন্ধ করে দিবে। কত ফলোয়ার হয়েছে বলো, তুমি বলো? মানুষের 1000 যায় না, তোমার কত হাজার? 13,000 ইউটিউবে পেরিয়ে গেছে, 13,000 ইউটিউবে দিতে হয়ে গিয়েছে, ফেসবুকে আবার হলো 70 পেরিয়ে গেছে, ইনস্টাতেও 40 পেরিয়ে গেছে, 50 হয়ে যাবে দুদিন পরে। এই সমস্যা হয়ে যাবে। এখন ওইটা একটা রিজন না, কি মানে হয় এই সময়টা বলো? ভালো লাগছে না। তুমি কি চাও? আমি আর কি চাইবো, তোমার যেটা ভালো লাগে সেটাই আমি কি ইয়ে করি, এক্সট্রা কিছু বলি? তুমি জানো
ভিডিও হোক নর্মাল জীবন হোক, যেটা সত্য ওটাই, তুমি যেটা বলবো ওটাই আমি ইয়ে করি, তাদের নামে। আমি জানতাম না তুমি এরকম করে বলবে যে ভিডিওটাই বন্ধ করবে, আমি ভাবতেও পারিনি এরকম হবে। তোমারই স্বপ্ন ছিল, তোমার জন্যই খাটছিলাম দুজন মিলে। তুমি তোমার স্বপ্নটাকেই যদি মানে কিছু নেগেটিভিটির জন্য যদি ইয়ে করতে চাও, তাহলে আমি কিছু বলতে পারবো ওটাই জানা। খারাপ লাগছে ওটাই, খারাপ লাগলে তারপরে কিছু নেই। কষ্ট তো করছি কিন্তু সেরকম যে ফল পাচ্ছি না, এমনটা তো না যে খুব লেট হয়ে যাচ্ছে, লাভ হচ্ছে না। আমাদের বাইরে আম গাছ লাগানো আছে, এখন মধ্যে ফল দেয়নি, কয়েক বছর হয়ে গেল। তাহলে আমি কি বলবো এটাতে? সময় লাগে সব কিছুতে না, ভালো কিছু পাওয়ার জন্য সময় লাগে। তুমি রাতে যদি সব কিছু চাও তাহলে হবে না। তাহলে তোমার ভাগ্য বলে 1 বছরের মধ্যে তোমার এতজন ফলোয়ার হয়েছে। কতজন হয়েছে আমার কাছে বলো, কতজন আছে 1 বছরে এতগুলো? ফেসবুক মনে হয় এই বছরে 1 লাখ পেরিয়ে যাবে, এই বছর শেষ হতে হবে। ফেসবুক বলে, ইনস্টাগ্রাম বলে, ইউটিউব বলে, সব বলে। এই সময় তুমি বলছো যে করবো, ভালো কথা করবো না যখন আমি কি করবো এখন? তুমি ডিসাইড করছো ওটাই, আমার কি? তুমি কি চাও? আমি আমি চাই, আমি কিছুই চাই না। আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক ভালো করে, বুঝলে? হচ্ছে ব্যাপারটা। আমি আর এক্সট্রা কিছু চাই না, তুমি আগে বলেই জানো যে আমার এগুলো চাওয়া পাওয়া তো কিছু নাই। আমি চাই সবসময় তোমার স্বপ্নটা, যে তোমার ভালো করে ইয়ে হোক, তুমি যেটা চাও, যেটা মানে তুমি জীবনে যেটা চাও সেটা যেন পেয়ে যাও। কি আছে, ইউটিউব না থাকলে আমরা ইয়ে করবো, অন্য কিছু করে তোমাকে ইয়ে করবো। তোমার তো স্বপ্ন আছে অনেক কিছুই, না ওগুলো পূরণ করবো। জীবনে তো এটাই লক্ষ্য নাকি? একসঙ্গে আছি, একসঙ্গে থাকতে হবে। তুমি ডিসিশন নিচ্ছে একটা, তো আমাকে ওটাতে মত দিতে হবে, একমত দিতে হবে। খারাপ লাগলো আমি কিছু বলতে হবে এখানে, বলো? হ্যাঁ? খারাপ লাগলো? না, ওটাই বললাম, যদি আমার খারাপ লাগে আমি কিছু বলতে পারবো না এই জায়গায়, কারণ কি তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ। তুমি এরকম করেই এগোতে চাও, কি কিরকম করে আমি বলতে পারবো না। আর তা তুমি যদি চাও তাহলে থাকবে। তাহলে আমাকে বলছো কেন যে থাকবে না, তুমি করবো না? চাচ্ছি না। কিন্তু ওটাই বললাম, আমি তোমার এই সিদ্ধান্ত থেকে বলবো, ইয়ে প্রায়োরিটি দেবো, তুমি যেটা চাইবে সেটা। আমি কি তাহলে তুমি আমাকে বলতে আসতে না যেগুলো এরকম করে, যেগুলো আমি ভিডিও বানাতে চাই না, ইয়ে করতে চাই না? কারণ কি তুমি অবভিয়াসলি জানো যে আমি চাই যে ভিডিও করবো, কারণ কি ওটা তো তোমারই এটা হয় বেশি। তুমি বলেছিলে একসময়, বলেই আমি ভিডিওতে আসছিলাম, ভিডিওতে এত ইয়ে করা, কষ্ট করা, 1 বছর ধরে আমরা খাটনি করছি তোমার জন্যই খালি, তুমি যেহেতু বলেছিলে। তো এখন যদি তুমি ভাবো যে আমি যদি বলি যে করবো, তাহলে তুমি জোর করে করবো, সেটাও তো ঠিক না, না? আমি তোমার উপর চাপাই দিতে পারি না, বাবা ভিডিও করতে হবে, কি করতে হবে, এরকম তো করতে হয় না। খারাপ লাগলেও করবার কিছু নেই, তোমার সিদ্ধান্ত এটা, তুমি ভালো বুঝবা। তুমি যেটা করতে চাও করো, আমি আর কি করবো? তাহলে কি করবে? আমি জানি না, আমি নিজের মুখটা দেখবো এখানে আয়নায় খালি দাঁড়ায় থাকি। কষ্ট হলে কিছু বলার নেই। খালি মাথা ব্যথা করছে, এটাই আমি জানি। ওই জন্যই তো বললাম চাপ কমে যাবে। তাহলে এই মাথা ব্যথা যে শুরু হলো, হতোই না যদি আগেই বলতে তুমি, তাই না? ঘুমাই থাকি আমি, যখন সিদ্ধান্ত না হয়ে যাবে তখন বলে দেবে, ঠিক আছে? ভালো লাগছে না আমার, হঠাৎ করে উল্টো উল্টো ডিসিশন নিয়ে নাও তুমি, যাই না কেন। 1 বছর কাটলা, কিছু ইয়ে না। যা ভালো মনে করো কর, ঠিক আছে? তো চ্যানেল মিলে কি করবো? তোমার যেটা ভালো লাগে সেটা করতে হবে। তুমি চ্যানেল দান করবা না কি করবো, কাউকে দানও করে দাও, যাও, আমি এটা বলবো, যাও, আমি কিছু বলবো না। মন খারাপ করছো কেন? মন খারাপে কি আছে, খাটনি করেছি না, 1 বছর খাটনি করেছি। ওটাই তো বলছি, ঘাটনি করছি তাও হচ্ছে না। তুমি এইটুকুতেই হাঁপাই কি গেলে, জানি কোনোদিন হবে কিনা। তুমি এইটুকুতেই হাঁপাই গেলে তো হবে না, না? এইটা হচ্ছে কথা বলতো, ঠিক আছে? হাঁপাইনি মানে হাঁপাই করছি, না, না, করছি, যদি তুমি কোনোদিন হাঁপাই একদমই যাচ্ছ, না হয় তাহলে তুমি হাঁপাই যাচ্ছ। আমি কিসে হাঁপাবো? হাঁপাও তো তাহলে তুমি, কারণ তাহলে তুমি হার আজকে মানে, এডিটিং তাহলে করো তুমি হার মানছো রাত তাহলে। জেগে,
না তাহলে তুমি হার মানছো, অত বাজে বাজে কমেন্ট তুমি সহ্য করতে পারছো না, তাহলে আবার কি হবে? সহ্য না করতে পারো। কষ্ট করছো, অনেকে অনেক কথা বলবে, তারপরে তুমি হার মেনে সব ছেড়ে দেবে, সেটা তো সম্ভব না। তোমাকে যতটা খারাপ লাগে তার থেকে বেশি আমার খারাপ লাগে তোমাকে কেউ কিছু বললে। তুমি বলে কিছু বলতে না, তাই আমি কিচ্ছু বলি না তোমাকে। তাছাড়া এত রোদ এতই আমি কদিনে রিপ্লাই করে দিতাম। আমি তো তোমার মতো অতটাও ভয় না, শান্তশিষ্ট ভদ্র না। আমি যেটা বলবো তুমি বলতে যে কাউকে রিপ্লাই করবে না, কিছু না, লোকে খারাপ বলবে, ইয়ে করবে, ওদেরকে বলে কি লাভ, এটা বলতে বলে আমি কাউকে কিছু বলতাম না। তাছাড়া আমি অনেক দিনে করে দিতাম reply। কারণ আমি চাইনি, তো তখন তাও চাওনি, আমি সবার কাছে। না না, তখন চাওনি আর তুমি এখন গিয়ে বলছো যে সব ছেড়ে দিবা, তাহলে তাহলে তুমি হার মেনে নিচ্ছ, তাহলে আমাকে আর কিছু বলো না। নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে না, তুমি যদি চ্যানেল ছেড়ে দিতে চাও ছেড়ে দেবো, মানে ভিডিও বানাবো না, আমি কিছু বলতে পারবো না। আমি কিছু বলতে চাই না। খারাপ তো অবভিয়াস খারাপ লাগবে, 1 বছর কেটেছে এখানে, দিন রাত এই করেছি, এখন কোনো শরীরটা একটু খারাপ বলে ভিডিও টাইম মতো আপলোড করতে পারছিলাম ব্লগ গুলো। তুমি যেহেতু অনেক আগে থেকেই খাটছো, সেই জন্যই আমরা তাও সফল হচ্ছি না বলেই আমি এই ডিসিশনটা নেওয়ার। যে খাটছে, মানে আমি যে খাটছি দিনে রাতে করে জেগে জেগে এডিট করছি, আমার কোনো প্রবলেম নাই খাটতে, তোমার এত প্রবলেম হচ্ছে। ছাড়ো, আমার মাথা ব্যথা করছে, আমি ভালো আছি। এই সর্দির জন্য মাথা ব্যথা আমার ঠিক হচ্ছে না, 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে। তার মধ্যে তুমি এসব করো, যা পরে করো। তুমি কি চাও, বন্ধ করে দিবা? আমি কিছুই চাই না, আমাকে এই একটু ডিম সিদ্ধ করে দাও, ডিম খাবো আমি। আর সত্যি ভালো আছে না, মাথা ব্যথা করছে, আমি কিচ্ছু চাই না। আমি তোমার সাথে চাইছিলাম, তুমি যদি না ইয়ে করতে চাই তাহলে আমার মধ্যে কোনো প্রবলেম নেই। এটা আমি কিছু বলেছি? কিছু চাই না। যখন ডিভিশন নিতে শিখে গেছে, তাহলে বড় হয়ে গেছে, তাহলে ডিভিশন নিতে শিখে গেছে। আমি বড় হয়ে গেছি? ওটাই তো দেখছি, ডিভিশন নিতে শিখে গেছে, তাহলে বড় হয়ে গেছে। আর কিছু বলবে না আমাকে চ্যানেল বা ফেসবুক, ঠিক আছে? ভালো লাগছে না। কেন, মন খারাপ হয়ে গেল? না তো, আমি মানুষ না, তাহলে মন খারাপ হতে পারে। এর থেকে ভালো আমি যারা তোমাকে বাজে কমেন্ট করছে তাদেরকে আমি উত্তর দিয়ে দিতে পারতাম, তাহলে যদি তোমার এগুলোই গিয়েছিল, তাহলে এখন হয়তো কেউ বাজে কমেন্ট করতো না, তোমার মনটাও ঠিক থাকতো, তুমি এগুলো ইয়ে করতো না। উল্টো উল্টো কথা বলতে পারি। আরে দেখো, প্র্যাঙ্ক করছি বাবা। প্র্যাঙ্ক করার জায়গা না। আরে এমনি বললাম। ওই দেখো ক্যামেরা। আকাশে ঝুলছে নাকি? আমি তো প্র্যাঙ্ক করছি, ওই দেখো ক্যামেরা। হাই, প্র্যাঙ্ক ট্রাঙ্কি হবে তুমি? কেমন লাগলো সে, তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? মানুষ 1 বছর ধরে খাটছে ভিডিওর জন্য, তুমি এগুলোকে প্র্যাঙ্ক বলছো? আমি তো মানে prank মানে করছি। মানে করবার কিছু নেই, বুঝলে? মানে এগুলো না, করবার কিছু নেই, 1 বছর ধরে খাটা হচ্ছে দিন 1 রাত, বছর না, বেশি খাটা হয়েছে। তাহলে দিন রাত তোমার জন্য। তুমি চাইছিলে, মনে আছে? তুমি সেই সময়টাতে বলেছিলে আমাকে যে বাবাই আমি হলো অন্য সকলেই আমাকে উল্টো পাল্টা বলে, ফ্রেন্ড থেকে শুরু করে সকলেই, তো আমি এমন একটা কিছু করতে চাই বড় সড়ো, যে যেন আমাকে কেউ কিছু না বলতে পারে, এত বড় হতে চাই। ওই সময় থেকে আমি শুরু করেছিলাম তোমাকে ইয়ে করা। সত্যি বড় হতে চাই। তাহলে দেখ, তুমি এগুলো ইয়ার্কি মারছো, এগুলো প্র্যাঙ্ক বলে এগুলো? এমনি প্র্যাঙ্ক করেছি, তোমার মতো আমি কোনোভাবে প্র্যাঙ্ক করতে পারি না, কোনো বিষয়ই না, বুঝে দাও। এবার মা কি সুস্থ
লাগলো বলো বাবার প্র্যাঙ্কটা? কেমন লাগলো? খুব ভালো করেছে। খুব ভালো করেছি। আরে আমি তো মজা করছিলাম, মজা, বুঝলে? মজাই করতে আচ্ছা নাকি তুমি এবার খাচ্ছ নাকি? তোমরা বলবে ঠিক আছে, কমেন্ট করে কেমন লাগলো প্র্যাঙ্কটা, আর কোন প্র্যাঙ্ক করবো এরপরে তোমরা বলে দিও, ঠিক আছে? আমি হঠাৎ করে একদিন আজকে প্র্যাঙ্ক করে ফেললাম। এরপরে তুমি আরো প্র্যাঙ্ক করতে চাইছো তার মানে? না করবো না, করবো না, তোমরা তো বলবে, ঠিক আছে? কমেন্ট করে বলবে তো। টাটা, বাই। তোমাকে এসব আইডিয়া কে দিয়েছে বলো তো আমাকে একটু? কে দিয়েছে? আমার মগজ দিয়েছে। কত বাজে দেখেছো মেয়েটা? তোমরা বলো নাকি বাবাই কিউট, বাবাই কত ভালো, ঠিক আছে? কত খারাপ লাগে, না না, কত খারাপ লাগে জানো? 1 বছর খাটনি করার পরে ও নাকি আমার মুখের উপর বলে ভিডিও বন্ধ করে দিবে, চ্যানেল বন্ধ করে দিবে, চ্যানেল ইয়ে করবে না, ভিডিও বানাবে না। মানে ও কোথা থেকে আসছে? আমি 1 বছরে 70,000 প্লাস হচ্ছে ফেসবুকে ফলোয়ার, ইনস্টাতে 50,000 হতে চলছে। 1 বছরও হয়নি এখন পর্যন্ত, বুঝলে? আগের বার মনে হচ্ছে জুন কি জুলাই দিকে শুরু করেছিলাম, এটা সবে হলো ফেব্রুয়ারি মাস। মানে 1 বছরও হয়নি। প্লাস ইউটিউবে হলো 13,000-এর উপরে সাবস্ক্রাইবার হয়েছে 1 বছর না হতেই। মেয়েটা এরকম করে বলছে, দেখেছো? একদম মজা করেছি। মজা জিনিসটা এখানে আসে না কিন্তু, বুঝলে? মানুষের কষ্ট হয়, 1 বছর ধরে খাটছি। গুড্ডু বলছে, বাবা গুড্ডু আসছে, ভাই গুড্ডু এই যে বলছে, দেখো। কি হলো? ও গুড বাস, আর কি হবে? প্র্যাঙ্ক কর দিয়া হ্যায়, প্র্যাঙ্ক। খুব ভালো ভালো। আমি ভাবছি সত্যি এবার বানানো বন্ধ করে দেবো, বুঝলে? এই ভিডিওটা আপলোড করবো না, দাঁড়াও। আমি আপলোড করে দেবো। কি আর বলবো মেয়েটাকে, ঠিক আছে? আর ভালো লাগে না, বুঝলে? এরপরে বলবে তোমরা এমনি- কমেন্ট করে যে আমি কোন বিষয়ে প্র্যাঙ্ক করব বাবার উপর, ঠিক আছে? চলো, আর সবাই সাপোর্ট করবে, ঠিক আছে? সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। খুব ভালো। হ্যাঁ, আর লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই। ইস রে, হুম, আর আমার মাথাটা এমন করে চটছে এই জায়গাটাই না। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সরি সরি।